আসুন আমরা কালিমাতুর শুকর আদায় করি সেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে, যিনি মেহেরবানি করে এই মহতী মাহফিলে আপনাকে আমাকে আসার তৌফিক ইনায়ত করেছেন। তিনি কে? মাত্র একজনে চিনেন, আর কেউ চিনেন না। তিনি কে? আল্লাহ। আমি যদি বলি একটা ফলের কথা, ফলটি কাবারটা হলো লাল, কাবার সরাইলে, খোসাটা সরাইলে, ছোলাটা সরাইলে ভিতর থেকে কুশ পাওয়া যায়। এটা খাইতেও মিষ্টি এবং স্যান্ড পাওয়া যায়। ফলটা চিনতে পেরেছেন? কি ফল? চিনেন নাই? এই তো কমলা। বোঝা গেল আগে আপনারা যারা বিবরণ শুনেন নাই, বিবরণটা ঠিক মতো যদি শুনতেন তাইলে ফলটা ঠিকই চিনতে পারতেন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আসুন সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকর গুজার হই, যিনি তৌফিক দিয়েছেন। তিনি কে? তো কমলার বিবরণ শুনিয়া নাম না বললে কমলা চিনেন। তো আল্লাহর নাম শোনার আগে তার বিবরণ শুনলে আল্লাহ চেনা যায় না? চেনা যায় না? সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটি মদিনায় অবতীর্ণ, মাত্র 18টি আয়াতে কারিমা। আয়াত সংখ্যা 18, কিন্তু এর ব্যাপ্তি এই 18 আয়াতকে ছাড়িয়ে গেছে, বিশ্বময়। সুবহানাল্লাহ। এটা আমার মন্তব্য নয়, এটা ফি জিলালিল কোরআনের মুফাসসির মুসান্নিফ সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহির কথা। তার লেখা ফি জিলালিল কোরআন, সেখানে তিনি এই তাফসিরের, এই সূরার তাফসির করতে গিয়ে এই মন্তব্য করেছেন, ফি জিলালিল কোরআন, কোরআনের ছায়াতলে। এটা এমন একটা তাফসির গ্রন্থ, হাজারো তাফসির গ্রন্থের মাঝে এই কিতাবটি বিশ্ব দরবারে সাহিত্যের মান পেয়েছে। এত উচ্চাঙ্গের ভাষা এবং এত চমৎকার উপস্থাপনা। তিনি বারবার চেষ্টা করেছেন তার তাফসিরের মাধ্যমে কোরআনকে কোরআনের আবেদন অনুযায়ী পেশ করার। সুবহানাল্লাহ। এই জন্য যারা আরবি ভাষায় যে যত বড় পণ্ডিত, ফি জিলালিল কোরআন পড়তে তিনি তত বেশি মজা পান। সম্মানিত হাজিরিন, এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আল্লাহর সঙ্গে কি আদাব রক্ষা করবে, রাসূলের সঙ্গে তার আদাবটা কীরকম হবে, তারপরে তাদের পারস্পরিক মুআমালাত কিভাবে হবে, এরপরে একজন ফাসিকের ব্যাপারে তাদের মুআমালাত কেমন হবে, তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কি কি ভূমিকা রাখা হবে, এবং তাদের মধ্যে
সম্পর্ক গভীর করার ক্ষেত্রে কি কি মন্দ কাজ রাজাইল থেকে ফিরে থাকতে হবে আর কি কি ফাজাইল আমল করতে হবে, এই বিষয়গুলি এই সূরাটির মধ্যে আল্লাহ পাক পেশ করেছেন। সর্বোপরি এই সূরাটি হলো একটা মানব সমাজ। সুবহানাল্লাহ, এই সূরাটি হলো একটা মানব সমাজ। এই জন্য তিনি মন্তব্য করেছেন যে আর কিচ্ছু প্রয়োজন নাই আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এবং অনৈক্যে ভরপুর, সমস্যায় ভরপুর এই পৃথিবীতে যদি এই 18টি আয়াত প্রতিষ্ঠিত করা হয়, মাত্র 18টি আয়াত প্রতিষ্ঠিত হয়ে যায় সারা পৃথিবীতে, সমস্ত পৃথিবী একটা দেশে পরিণত হয়ে যাবে আর সারা পৃথিবীর মানুষ একজন আরেকজনের ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুল হুজুরাত। হুজরাতুন মানে হলো একটা কক্ষ, এক কক্ষ বিশিষ্ট একটা ঘরকে আরবিতে বলা হয় হুজরা। হুজরাত আমাদের দেশেও এটা প্রচলিত আছে না? এটা আপনার বাড়ির টঙ্গিনী। হুজরা কাকে বলে? মসজিদের কি? হ্যাঁ, ইমাম সাহেবের জন্য যে শয়ন কক্ষ দেওয়া হয় এটাকে কি বলা হয়? হুজরা। তো হুজরাত হলো হুজরাগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী থেকে একেবারে ঠিক পূর্ব সীমা থেকে একাধারে আল্লাহ রসুলের পরিবারের জন্য 9টা কক্ষ ছিল, এক কক্ষ বিশিষ্ট 9টা ঘর ছিল। এইগুলিকে হুজরাত বলা হতো, হুজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই থেকে ইমাম সাহেব যেখানে থাকেন এটাকে হুজরা বলা হয়। রাসূলুল্লাহ ছিলেন মসজিদে নববীর ইমাম, তার এক কক্ষ বিশিষ্ট ঘরটাকে বলা হইতো হুজরা। আর এখন ইমাম সাহেবও যেখানে থাকেন এটাকেও বলা হয় কি? হুজরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি কোয়ার্টারের নামে এই সূরাটির নাম। কথা বুঝতেছেন? তাইলে এখন বোঝেন যে কোরআনে হাকিম এর সঙ্গে আল্লাহ রসুলের জীবনের রিলেশনটা কত বেশি। সুবহানাল্লাহ। তো নাম করা হয়েছে এই জন্য, এখানে একটা আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। একবার বদবী গ্রাম্য এক গোত্র, এরা রাসূলুল্লাহর সঙ্গে মোলাকাতে আসছে, তাদের কিছু হাজাত। রাসূলুল্লাহর ফান্ড থেকে কিছু বরাদ্দ তাদেরকে দেওয়া হয়, তো তারা যোগাযোগ করছে রাসূলুল্লাহর সঙ্গে যে এটা নিয়ে যাবে। পিছনে আসিয়া আল্লাহ রসুলের হুজরার পিছনে আসিয়া ডাক শুরু করছে দুপুরবেলা, যে সময় আরবরা বেশিরভাগ বিশ্রামে থাকেন। বেশিরভাগ সময় তারা কি করেন? বিশ্রামে থাকেন। তো রাসূলুল্লাহ ওই সময় তার হুজরার মধ্যে বিশ্রামে, তারা ডাক শুরু করছে, ইয়া মোহাম্মদ বলে, জোরে জোরে চিৎকার দিয়ে, কর্কশ ভাষায়। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আপনার কোয়ার্টারের পিছন দিক থেকে,
পিছন থেকে আসিয়া আপনাকে ডাকে, জোরে জোরে ইউনাদি, জোর গলায় ডাক দেওয়া, ডাকছে ইয়া মোহাম্মদ বলে। আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশ এরা শহুরে জীবন, ভদ্র ভাষা আর আপনার শহুরে নাগরিকদের জীবনাচরণ সম্পর্কে এরা অধিকাংশ জানে না। এরা গ্রাম থেকে এসেছে, বদবী। তাহলে বোঝা গেল এইভাবে আল্লাহ রসুলকে ডাকা আল্লাহ পাক কি করেন নাই? পছন্দ করেন নাই। এই জন্য দেখবেন কোরআনে হাকিমে ইয়া মোহাম্মদ বলে কোনো আয়াত নেই। ইয়া আইয়ুহান নবী আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল আছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আছে, কিন্তু ইয়া মোহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই। আবার মুমিনদেরকেও নিষেধ করেছেন যে তোমরাও তোমাদের একজন আরেকজনকে যেইভাবে ইয়া ফুলান বলে ডাকো, এইভাবে আল্লাহ রসুলকে ডাকিও না। এই জন্য সাহাবীরা বলতেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিন্তু ইয়া মুহাম্মদ বলে কেউ ডাকেন নাই। আমার ভাইরা, তাইলে বোঝা গেল আল্লাহ রসুলের সঙ্গে একটা আদাব হলো আল্লাহ রসুলকে এইভাবে নাম ধরে ডাক দেয়া যাবে না। কিন্তু বর্তমান বিশ্বে আমরা দেখি কিছু কবি আয় মোহাম্মদ মানে হে মোহাম্মদ বলে ডাক দেয়। এটা আল্লাহ রসুলের প্রটোকলের জন্য মানায় না। আল্লাহ রসুলের যে শান মর্যাদা, এই জন্য কি মানায় না। কবিতার ভাষা আছে, বিভিন্ন ভাষায় আপনি রসুলকে সম্বোধন করবেন, কিন্তু ইয়া মোহাম্মদ অথবা আয় মোহাম্মদ বলে ডাক দেওয়া যাবে না, সম্বোধন করা কি যাবে না। সেটা যদি কবিতাও লেখেন, সেই কবিতায়ও এই শব্দ ব্যবহার করা কে নিষেধ করেছেন? বলেন না, কে নিষেধ করেছেন? আল্লাহ কোরআনে হাকিমে নিষেধ করেছেন। যাই হোক, এখান থেকে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, এই হুজুরাত শব্দ থেকে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন সূরাতুল হুজুরাত। প্রথমেই আল্লাহ পাক আল্লাহর সঙ্গে এবং নবীর সঙ্গে কি আদাব হবে সেটা বলে দিচ্ছেন। কি বলে দিচ্ছেন? যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রসুলের থেকে কোনো ব্যাপারে অগ্রগামী হইও না। আল্লাহ এবং রসুলের যদি কোনো ফয়সালা থাকে, এই ফয়সালার উপরে বিকল্প কোনো ফয়সালা পেশ করতে পারবে না। তোমরা যদি আল্লাহ এবং রসুলের কোনো মজলিসে থাকো, রসুলুল্লাহ কথা না বলা পর্যন্ত এবং উনি পারমিশন না দেওয়া পর্যন্ত তোমরা কোনো কথাও বলতে পারবে না। তো এই আদাবটা কেন রসুলের সঙ্গে? এই জন্য যে রসুল হলেন মুআল্লিম, উম্মতের শিক্ষক, আর আমরা হলাম তার ছাত্র, তাই না? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আমাদের সমাজে আমরা যে প্রতিষ্ঠান গড়েছি, স্কুল কলেজ মাদ্রাসা বলেন, তো এখানে মুআল্লিম বা শিক্ষক যখন ক্লাসে ঢুকেন, সব ছাত্ররা চুপ হয়ে যায়, কোনো কথা বলে। এবং এখানে যতক্ষণ থাকবে, শিক্ষকের অনুগত্যের বাইরে কোনো কিছু করলে তারে আদবের খেলাফ হিসেবে, শৃঙ্খলা ভঙ্গকারী হিসেবে শিক্ষক তাকে ক্লাস থেকে বাহির করে দিবে। প্রতিষ্ঠান প্রয়োজনে তাকে প্রতিষ্ঠান থেকে আউট করে দেবে, ঠিক কিনা? তাইলে বোঝা গেল তালিমের জন্য আমরা নিজেরা যে বিধানটা তৈরি করছি, এখানেও দেখা যাচ্ছে যে শিক্ষকের উপরে আগ বাড়িয়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ওহে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রগামী হইও না। মানে ওয়ালা তাকতারিহু ইকতিরাহান, আল্লাহ যে ফয়সালা দিয়েছেন
এর ব্যাপারে বিকল্প কোনো ফয়সালা দিতে পারবে না। আল্লাহ নবী যে সিস্টেম দিয়েছেন এই সিস্টেমের বিকল্প কোনো দেওয়া তো দূরের কথা, আল্লাহ রসুলের কথার উপরে বিকল্প প্রস্তাবও দেওয়া যাবে না। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এখন বলেন আল্লাহ ইবাদতের জন্য ফজরে 2 রাকাত সালাত দিয়েছেন। কেউ কি এই কথা বলতে পারবে যদি বলে যে না 4 রাকাত করে পড়ি, তার ইবাদত হবে? কেন হবে না? সে এটা আল্লাহর ফয়সালার উপরে অগ্রগামী হয়ে গেছে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক কালিমাতুত তাকওয়া হিসেবে যে কালেমা দিয়েছেন আদম থেকে নিয়া, এই কালেমাতুত তাকওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বুঝতেছেন তো? কেউ যদি কয় যে শুধু লা ইলাহা হলে চলবে, আবার কেউ যদি বলে শুধু ইল্লাল্লাহও চলবে, তাহলে সে কার উপরে হাত দিল? আল্লাহর কালেমার উপরে হাত দিছে। এইটা হলো আল্লাহর উপর বাড়াবাড়ি। কার উপর বাড়াবাড়ি? কথা বলেন না, কার উপরে বাড়াবাড়ি? আল্লাহর উপরে বাড়াবাড়ি। এইভাবে কালিমারে খণ্ডন করে, আবার এর পক্ষে দলিলও দেয় কি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কয় এই তো ইল্লাল্লাহ আছে, এই তো কি আছে? ইল্লাল্লাহ আছে। নাউজুবিল্লাহ পড়েন। এখানে কি আছে? লা ইয়ালামুহা, এটা জানে না আল্লাহ ছাড়া কেউ। তো লা ইয়ালামুহা বাদ দিয়ে না, লা ইয়ালামুহা সহ, এটা সহ। আর কালেমার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এই ইল্লাল্লাহ মানে হলো গায়রুল্লাহ। লা ইলাহা মানে হলো কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। কোথায়? মওজুদুন সাবিত ফি গায়রিল্লাহ, গায়রুল্লাহতে কোনো ইলাহ নাই। এখন বুঝছেন নি? লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ কি? গায়রুল্লাহতে মানে আল্লাহ বাদে সবই তো গায়রুল্লাহ। আল্লাহ বাদে সব কিছু কি গায়রুল্লাহতে কোনো ইলাহ নাই। আর মক্কার এরা গায়রুল্লাহর মধ্যেও ইলাহ বানাইছিল। আল্লাহ মানত, সাথে গায়রুল্লাহর মধ্যেও অনেকগুলি ইলাহ তারা মনে করত আছে। এই জন্য এই কালেমা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী রসুলের কালেমা। যদি ইলা কোনো নবী পাইতাম যে এই নাইয়া শুধু লা ইলাহা কইছেন, আর আরেক নবী আইছেন খালি ইল্লাল্লাহ কইছেন, তাইলে বোঝা গেল যে এটারে আমরা এইরকম করতে পারি। তো আমি বলে থাকি, একটা পাজামা চিনেন তো? পায়জামার ঠ্যাং কয়টা থাকে? হ্যাঁ, 2টা। তো একটা ফিনলা ফিরে আর একটা ফিনলা মুড়িদে। পায়জামা বানাইছেন ফিরে মুড়িদে মিলিয়া একটা বানাইয়া, পায়জামার এক ফাও ফিরে ফিন দিয়েছেন আর এক ফাও ফিনছেন মুড়িদে। ফিন দিয়া ছুটিছেন ওয়াজও। ই ওয়াজও আর মানুষ বইবানি আইতেও পারত না। ও হনেও তো আটকাই লিবা বলে ই বুতি বই নিবা কই হাই, কথা বুঝছেন নি? তো ফিরে এখন কলিমার ফায়জামার এক ফাও হইন ফিরে লা ইলাহা, আমি খৈন কিলা ওখান বুঝাইবার লাগে। আর মুরিদে কয় ইল্লাল্লাহ। তো 2 ফাও 2জনে ফিনলে না, যার কারণে কলিমার দিক থেকে 2জন লেমটা নাইনি। কথা কই না? এক ফায়জামারে 2 টুমা করিয়া এক ফাও বাপে ফিনছে, এক ফাও ফুয়াই ফিনছে, খেউরে গুমটা কইবানি, 2জনও তো লেমটা নাইনি। তাইলে এই কালেমা ইলা জেলা জিকির করইন, এটা গুমটা ফিরোর জিকির না ল্যাংটা ফিরোর জিকির? কথা কই না? তাইলে ইলা যত আবার টাবার লাগাইয়া হোক না কেন, কলিমা এমনভাবে পড়ে যে এ ল্যাংটা ফির হয়ে যায়। আর মুরিদ কই নই যান কি ল্যাংটা মুরিদ, ঠিক না? আমার ভাইরা, আল্লাহর নবী যেহেতু কোনো দিন কোনো নবী রসুল এই কালেমারে 2 ভাগ করেন নাই,
কোন সাহসে তুমি এইটা করো? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এখন বুঝছেন তো? এরপরে আসেন আল্লাহর নবী বনু তামিমের জন্য একজন সর্দার নিযুক্ত করবেন। তো কারে দিবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম প্রস্তাব, হযরত ওমর আরেকজনের নাম প্রস্তাব। হযরত আবু বকর বলেন ওমা আরাদতা ইল্লা খিলাফি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু বৃদ্ধ লোক, তো ওমা আরাদতা ইল্লা খিলাফি, ও তুমি আমার খালি উল্টা ছাড়া আর কিচ্ছু চাও না। তার কথা হইল আমি এখন কইলাম রাসূলুল্লাহ হা না কিচ্ছু হওয়ার আগে তুমি আরেকজনের নাম কইলাই। রাসূলুল্লাহ কিন্তু তখনও কোনো কথা বলেন নাই। তাইলে ওনাদের কথাটা রসুলের আগে হয়ে গেছে না? কথা বলেন না? আর আল্লাহর ইশারা হইল কি, আমার নবী যেখানে থাকবে যে কোনো বিষয়ে নবীর ফয়সালার আগে কেউ কোনো পরামর্শ দিতে পারবে। আল্লাহ বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। ভয় করো, আল্লাহকে পরোয়া করো। মুমিনগুলি আল্লাহরে পরোয়া করো। আমার নবী এবং আল্লাহর প্রস্তাবের আগে কোনো প্রস্তাব দিও না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বুঝতে পারলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন সেই দিন থেকে রাসূলের সামনে কথা বলা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। গুসা করিয়া নাই, গুসা করিয়া নি না। আল্লাহ বলতেছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা বুঝার আগেই বুঝতে পারবে না, তোমাদের সব ঈমান বরবাদ হয়ে যাবে যদি একে অন্যে তোমরা একে অন্যে যেইভাবে জোরে জোরে কথা বলো। একজনের কথার উপরে আরেকজন তার কথা প্রমাণ করার জন্য দুইজনে যখন একসঙ্গে কথা হয় তো এগিয়ে কয় যে আরও জোরে হইতো আমার কথা ওখানে শোনা যাইব, ঠিক না? আল্লাহ বলেন তোমরা কয়েকজনে মিলিয়া নিজের কথাটাকে আলী করার জন্য, আলা করার জন্য যেইভাবে জোরে জোরে কথা বলো, আল্লাহর নবীর সামনে এইরকম আওয়াজ দিতে পারবা না, নতুবা ঠের পাইবা না, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলের সঙ্গে কিভাবে আদব রক্ষা করতেন শুনেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর রাসূলের কবর মুবারকের পাশে আশেপাশে কিছু লোক এইভাবে চিল্লাচিল্লি করতেছে, জোরে জোরে কথা বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা যা আমার ছড়িটা লইয়া আয়। কি লইয়া আয়? ছড়ি। হযরত ওমর ছড়ি নিয়ে রওনা তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছড়িয়াতে নিয়ে বললেন আরেকবার যদি আওয়াজ দাও তাইলে আমি ওমর নিজে তোমাদেরকে এই বেত্রাঘাত দিয়ে শাস্তি দেবো। কেননা আমি নিজে শুনেছি আল্লাহ রসুলের উপরে আয়াত যখন নাজিল হয় তখন আমরা জোরে কথা বলেছিলাম। তোমরা কি জানো না আল্লাহ বলতেছেন ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আল্লাহ রসুলের সাহাবীরা জীবদ্দশায় যেমনি তার সঙ্গে আদাব রক্ষা করেছেন, মৌতের পরে আল্লাহ রসুলের রওজা মুবারকের কাছে গিয়েও সেই আদাব রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আর এর থেকে মাসআলা হলো যে ছাত্ররাও ঠিক তেমনি শিক্ষকের সঙ্গে আদব রক্ষা করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ কোনো কিছু করাও যাবে না এবং প্রস্তাবও দেওয়া যাবে না। রাসূলুল্লাহ যেই তরিকা রেখে গেছেন এই তরিকার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর রসুলের ইসলাম পরিচয় করাইবার জন্য পথ কয়টা?
এটার নাম হলো আস-সিরাতুল মুস্তাকিম। বলেন না এটার নাম কি? সিরাতুল। সূরা ফাতিহা পড়েন তো সবাই, তো আমরা কি পড়ি? পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করুন। কোরআন আর সুন্নাহ হলো সিরাতুল মুস্তাকিম। কোরআন আর সুন্নাহ কি? সিরাতুল মুস্তাকিম। এখন কোনো ফির যদি তার নিজের মসলকরে একটা তরিকা বার করছে, তরিকা আছে না বাংলাদেশে, এরা মুরিদরে বুঝায় যে এই তরিকা ধরলে ফির আগইয়া দৌড়ি বা জান্নাত আর তুইও হরইয়া। কথা বুঝছিস? তারার কথা হইল তাই এই ফিরে দৌড়ি দৌড়ি গিয়া যেমনে জান্নাতর দুয়ার উবাইবা, লাত মারি জান্নাতর দুয়ার খুলবা আর তুইও হরইয়া হামাই যাবে। ইলাখান তরিকা বা পৃথিবীর অভাব আছে নি? এখন বাংলাদেশও এত বেশি তরিকত বানানি হয়েছে, এখন তরিকত ফেডারেশন হয়ে গেছে। বাংলাদেশও তরিকত ফেডারেশন, মানে এন তরিকা হেন তরিকা হেন তরিকা হেন তরিকা, সব তরিকার ফিল অকল মিলিয়া তারা সকল মিলিয়া একটা ফেডারেশন করছেন। ফেডারেশন এর কয়েক দল মিলিয়া যে এক দল করা হয়, ওটারে কোয়া হয় আহজাব বা ফেডারেশন। আহজাবুত তরিকাত। কথা বুঝছেন? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এখন বলেন আপনারা, আল্লাহ বলতেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তো রাসূলের ওফাতের পরে খলিফা হলেন হযরত আবু বকর। তিনি 1 বৎসরের উপরে শাসন করলেন, উম্মতের রাখালি করলেন, আর উম্মত তার কাছে বায়াত গ্রহণ করল। কিন্তু তরিকায়ে বকরিয়া নামে কোনো তরিকা পাইছেন নি? কথা কই না? হযরত আবু বকর 1 বছর রাসূলের খলিফা হিসাবে দেশ শাসন করলেন। জলিলুল কদর সাহাবীরা আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলেন, কিন্তু তরিকায়ে বকরিয়া নামে কোনো তরিকা নাই। হযরত ওমর প্রায় 10 বছর শাসন করলেন, সারা অর্ধ পৃথিবী শাসন করলেন, হাজার হাজার মুসলমান তার হাতে বায়াত করলেন, কিন্তু তরিকায়ে উমরিয়া কিচ্ছু আসেনি। কথা কন না? তরিকায়ে উমরিয়া নাই। অথচ ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূরে সিদ্দিক উপাধি দিয়েছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলে তিনি সিদ্দিকিয়া তরিকা একটা বাহির করতে পারতেন, ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর যে দরবার ছিল, এই দরবার ছিল সুন্নতে মুহাম্মদিয়াতে পরিপূর্ণ। এইটার নাম সিদ্দিকিয়া দরবার শরীফ ছিল না, ঠিক কিনা? ও ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দেওয়া হয়েছে আল ফারিকু বাইনাল বাতিলি ওয়াস সাওয়াব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হলো ফারুক, ঠিক কিনা? সত্য মিথ্যার পার্থক্যকারী। হযরত ওমর 10 বছর সারা অর্ধ পৃথিবীর শাসন করলেন, রাসূলের উপাধি দেওয়া হলো তারে ফারুক, কিন্তু ফারুকিয়া দরবার শরীফ কিচ্ছু পাইছেননি। কথা কই না? 10 বছর আল্লাহ রাসূলের খলিফা হিসেবে আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করেছেন, কিন্তু ফারুকিয়া দরবার শরীফ বলতে কিচ্ছু নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুন্নুরাইন, জামিউল কুরআন, খাতানুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর দামান 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 2 জন মেয়েরে তিনি বিবাহ করলেন পরপর। ও ভাইরা আমার, যুন্নুরাইন আর জামিউল কুরআন, এই এত বিশাল উপাধিপ্রাপ্ত জামিউল কুরআন, এখন বলেন তো উসমানিয়া দরবার শরীফ হইছেন নিতেন কোনোদিন? কথা কই না? আমার বন্ধুরা, আমার ভাইরা,
2 দিনের মাত্র মোল্লা হইছ, কয়েকটা অক্ষর শিখছো, কিছু মানুষ মুরিদ হইছে, তার বাড়িরে বানাইছে অমুকর দরবার শরীফ, অমুকিয়া দরবার শরীফ, অমুকিয়া দরবার শরীফ। ঠিক কিনা? কথা কই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইগুলি হলো লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের উপরে তোমরা বাড়াবাড়ি করিও না। আমার বন্ধুরা, আমার ভাইরা, দিনের খেদমত করো, সব কিছু করো, ঠিক আছে, কিন্তু এইরকম পেশাদার পীর হইও না যাতে মানুষ আনিয়া তোমার নিয়াজ নজর দেয়। এই দরবার শরীফ কই থেকে ফাইলা রে ভাই? হযরত আমার সিদ্দিকিয়া দরবার শরীফ করে নাই, হযরত আমার ফারুকিয়া দরবার শরীফ করে নাই, হযরত উসমান উসমানিয়া দরবার করে নাই। তাইলে তুমি তোমার এই দিনের তালিম দিবা ভালো কথা, এখানে আবার তোমার নামে দরবার শরীফ বানাইবা কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, গোটা উম্মত রে এইভাবে বিভিন্ন দরওয়াজার গোলাম বানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক না? এবার আসেন রাজনৈতিক ময়দানে মানুষের জীবন ধারণ, মানুষের জীবনের ফয়সালার জন্য আল্লাহর বিধান আসেনি? দেওয়ানি আইন আছে তো। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক সম্পত্তি কিভাবে বন্টন হবে এই ব্যাপারে আল্লাহর ফয়সালা আছে কি নাই? কথা কোন আছে কি নাই? ও ভাইরা আমার, ফৌজদারি আইন আছে কি নাই? কাসাসের আয়াত আছে কিনা? হদের আয়াত আছে কিনা? এরপরে গুনাহগুলির জন্য অপরাধীগুলির কি শাস্তি দেওয়া হবে? সামাজিক অপরাধী, মধুরী, জিনাকার, এইগুলির শাস্তি আছে কিনা? চোরের শাস্তি আছে কিনা? ডাকাতের শাস্তি আছে কিনা? এটা কায়েম করবে কে? মসজিদের মিম্বরণী না আদালত হবে? কথা কন না? আদালতে হবে। ও ভাইরা আমার, আল্লাহর কোরআনে ফৌজদারি আইন থাকা সত্ত্বে যেই মুসলমানের দেশে আদালতে ব্রিটেনের আইন চলে, তাইলে বোঝা গেল এরা আল্লাহর উপর বাড়াবাড়ি করেছে। কার উপরে বাড়াবাড়ি করছে? এখন আপনারা হোক্কা, আল্লাহ পাক এটা নিষেধ করেছেন, ঠিক না? আল্লাহর বিধান থাকতে ব্রিটেনের আইন দিয়ে তুমি ফয়সালা করো, আল্লাহর বিধান থাকতে মানুষের গড়া মতবাদ দিয়ে আইন করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীদের কথা নিয়ে থিওরি দেওয়া হয়। আল্লাহর কোরআনে যে রাষ্ট্রবিজ্ঞান আছে, বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানে এর কোনো থিওরি নাই। আসেনি? ও বন্ধুগুলি আমার, যার কারণে ওই খুড়া অন্ধ বিকলাঙ্গ রাষ্ট্রবিজ্ঞান পড়িয়া যারা বড় বড় হয়, তারা কয় রাষ্ট্র পরিচালনায় আল্লাহর ফয়সালার কোনো ভ্যালু নাই। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে খন নাউজুবিল্লাহ। সুতরাং রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, সর্বাবস্থায় কার আইনরে অগ্রাধিকার দেওয়া লাগবে? আর যদি অগ্রাধিকার না দেওয়া হয়, আল্লাহ বলতেছেন অত্তাকুল্লাহ, আল্লাহকে পরোয়া করো। আর যদি অগ্রাধিকার না দেও, তোমার ঈমান বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু মুস্তালিকের যাকাত উসুলের জন্য প্রেরণ করলেন। বনু মুস্তালিক এটা রাসূলুল্লাহর শ্বশুরের গোষ্ঠী, রাসূলুল্লাহর শ্বশুরের গোষ্ঠী। বনু মুস্তালিকের সর্দার হারিসের মেয়ে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন মুস্তালিক যুদ্ধের পরে। বন্দী মহিলাদের মধ্যে জুয়াইরিয়া নামে একজন ছিলেন। বনু মুস্তালিক সর্দারের কন্যা, আল্লাহ রসুলের সঙ্গে তার বিবাহ হয়েছে। সেই দিক থেকে এরা রসুলের শ্বশুরের গোষ্ঠী, তাই না? ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল প্রেরণ করলেন। তিনি সেখানে যাচ্ছেন, তো রসুলের প্রতিনিধি আসতেছেন। কেন পাঠাচ্ছেন? যাকাত আদায় করা, হিসাব করিয়া করিয়া ধনীদের কাছ থেকে কি নিয়ে আসা? যাকাত নিয়ে আসা। তো রসুলের প্রতিনিধি আমাদের দেশে আসতেছেন। আপনাদের এলাকার সন্তান সচিব মহোদয় যদি আসেন, আপনারা এগিয়ে যাবেন, ইস্তেকবালের জন্য এগিয়ে যাবেন না? তো রসুলের একজন প্রশাসনিক কর্মকর্তা আসতেছেন, তারা এগিয়ে এসেছেন। তাদের এই ভিড় দেখিয়া ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় হয়ে গেছে যে এদের সঙ্গে আমাদের আগের জাহিলিয়াতের যুগে খুব মারামারি ছিল। তো
তো আরবদের দস্তুর ছিল, এরা যুগের পর যুগ ধরিয়া শত্রুতা লালন করত। চান্স পাইলেই যে ও উগুর গোষ্ঠী আমার বাপ মারছে, আজ উগুরে মারি লইতাম। তো ওনার ভয় হয়েছে যে এখন তিনি আমার উপরে হামলা করে দিন, বস এখান থেকে তিনি ফালাই গেছেন। রসুল্লাহর কাছে এসে বলতেছেন, ইয়া রসুল্লাহ, এরা তো এইভাবে আসছে, আমার ভয় হয়েছে, আমরা তো মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রসুল্লাহ পরামর্শে বসে গেছেন, এমনকি বনু মুস্তালিকের বিরুদ্ধে ফয়সালা করে ফেলেছেন, অথবা ফয়সালা করে ফেলবেন। সাহাবীরা বলতেছেন এদের উপর সামরিক অভিযান চালান। এদিকে উনারা প্রতিনিধি পাঠাইছে, ব্যাপার কি, উনি চলে গেলেন কেন? রসুলুল্লাহর কাছে এসে উনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইস্তেকবালের জন্য এসেছিলাম, উনি এসে গেছেন। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবা কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ওহে ইমানদাররা, কোনো ফাসিক যখন কোনো খবর নিয়ে আসবে, তোমরা এটাকে তাবায়ানু, অর্থাৎ তোমরা এটাকে সুস্পষ্ট করো। তার মানে তাবায়ুন করা মানে হলো কি, খুঁড়িয়া খুঁড়িয়া এটার সত্যতা, তাসাদ্দাকু, তোমরা এটাকে তাসদীক করো, সুবহানাল্লাহ, ফাতুসাদ্দিকু, এটার সত্য মিথ্যা যাচাই করো। নতুবা তোমরা এই খবরের উপর ভিত্তি করে যদি ফয়সালা গ্রহণ করো, পরবর্তীতে তোমাদেরকে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা নিজেদেরকে দোষারোপ করা শুরু করবে, কি করলাম কি করলাম। মুআজ্জাজ হাজিরিন, তাইলে এই কথাটাও সামাজিক একটা ব্যাধিকে নিরসনের জন্য অত্যন্ত উপযুক্ত। এখন আপনি যে কোনো খবর মন্দ, বিশেষ করে মন্দ খবর, কেউ যদি আসে বলে, বড় মিয়া, ও এখানে শুনছি অমুকে তোমার গালিগালাজ করতেছে, এই খবরটা পাওয়ার সাথে সাথে হুরুম মিয়ায় যদি বলেন যে ল লাঠি আজ দেখতাম, তাহলে আপনি ভুল করলেন। প্রথমে আপনি এইটার সত্যতা যাচাই করতে হবে। কি করতে হবে? সত্যতা যাচাই করতে হবে। 2 নম্বর হলো, মন্দ কোনো খবর, যেই খবরটা আপনার কাছে বললে পরে আপনার মেজাজ নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, বিরোধ বাড়বে, এই খবর যে বহন করে তারে ফাসিক বলা হয়। তারে কি বলা হয়? ফাসিক। ফিসকুন বাংলা ভাষায় কইন, ফিসকি গেছে, ফিসকা কইন নানি, ফসক, এটা ফসক থেকে। আর ফিসকুন মানে খুরুজ, ফাসিক মানে খারিজুন আন তাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাওয়াত থেকে বের হয়ে গেছে, এইটা হইল ফাসিক। এটা কি? ফাসিক। তাইলে আজান হয়েছে, নামাজ সুযোগ আছে, নামাজ না পড়িয়া যদি অন্য কিছু করে, তাইলে এই মুহূর্তে সে ফাসিক। এখানে আল্লাহর কথাটা কি বাইর হয়ে গেছে নাকি? কথা বলেন না, বাহির হয়ে গেছে না কিনা? যার কারণে আল্লাহর এতাওয়াত থেকে বের হয়ে গেছে, এ ফাসিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক এই যে বিষয়টা দিলেন, এখন আপনি বলেন এটা যদি সমস্ত মুমিনরা আমল করে, অর্ধেক বিরোধ এখানেই শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না? কেননা 2 জন মুমিনের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এই রকম খবর দিয়া। আমাদের সমাজে অনেক মুমিন আছেন যে এক শ্রেণীর খবর শুনিয়েই ফয়সালা গ্রহণ করলেন, করেন না নি? পরবর্তীতে তফতিশ করলে, তসদিক করলে দেখা যায় যে না, যা বলা হয়েছে সব কি নয়, সঠিক নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাইলে বোঝা গেল যে ফাসিকের সঙ্গে আদাব হলো, মন্দ খবর পরিবেশনকারীর জন্য আদাব হলো, তসদিক না করা পর্যন্ত আপনি কোনো ফয়সালায় পৌঁছবেন না। এতে করে আপনার পরিবার সুন্দর হবে, আপনার সমাজ সুন্দর হবে, আপনার মহল্লা সুন্দর হবে। অধিকাংশ পারিবারিক বিরোধ তৈরি হয় ফড়িয়ার বউয়ের মাধ্যমে। লাগাগরর বেটিয়ে খর আইসনি গো শাশিজি, হইন যাও একটা, তুমি তো ওই 2 দিন বাড়িতে আসলাই না, আহ যা ওইছে তোমার গর, আর হইয়ান না। হরিয়া হইলা চাইলে কিতা, গরু গিয়াও খাওয়া শুরু করলা, বাড়িতে আসলাম না 2 দিন, আর যেটা মনে হয় ওটা
খেগুর ফুড়িয়ে কিতা করল রে, শুরু হয়ে গেছে না নি কথা কই না? অথবা নাইওর তাকি বেটি আইছে, আরে গে কর অগ দক্ষিণ গরের বুয়াই শুনে যাও এখন কথা হইতাম করি, সুযোগ পাইয়ান না। আছে কি নাই? সুযোগ ফান না মানে কিতা বোঝা গেল তাইলে এমন কথা হইতো যেটা প্রকাশ্যে কোয়া যায় না। তো এগু বুঝলা এগু খতার সুর, এগু কিতা খতার সুর নেই। ও এরে ইশারা হইলি আর বই তুই তো নাইও আসলে আর যে বেঠি নাইছেন আর কিতা হইতাম। ও তো তাইলে হরিয়ে আমার বদনাম হয়েছেন, ঠিক না? লাগছে নি কথা বলেন? এইরকম হয় কি হয় না? মা বোনেরা খুব খেয়াল করবেন, যদি কোনো মহিলা আপনাকে এইরকম বলে বুঝবেন এটা ফাসিক, এটা ফাসিকা। এটা কি ফাসিকা? আপনি করবেন কি? ও বেটি ও ওসাই গো অমুকর মা ও গরর বেটি খিতা হয় তুমি বলে ওটা করছো হাসানি ঘুমাই, এই বান্দ্রি আর জীবনে এটা করবো নি, মাতই না করবো নি। ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিনদেরকে বলতেছেন তোমাদের সমাজটা একটা ভ্রাতৃত্বের সমাজ। দুইজনের মধ্যে যদি বিরোধ লাগে, দুই দলের মধ্যে ফাসলিহু বাইনা আখাওয়াইকুমা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিন ভাই ভাই, আর মেসাব মেসাব ঠাই নাই বলা নেই ঘটনা মাতুন না।